আসিম মুনির গেলেনটা কেন? চীনে গিয়ে তার আসল উদ্দেশ্যটা কি ছিল? কিছু মন বুঝতে গিয়েছিলেন? দেখো, এটা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা একটা ক্ল্যান্ডেস্টাইন ভিজিট আসিফ মুনিরের চীনে, যেটা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। একটা আসিফ মুনির চাইছে আমেরিকার দিক থেকে, আমেরিকা পাকিস্তানকে বিশ্বাস করছে ইরানের সঙ্গে নেগোসিয়েশন করতে দুটো কারণে। এটা লোকের বোঝা উচিত। প্রথম হচ্ছে যে নিউক্লিয়ার প্রোগ্রাম, ইরানে যে নিউক্লিয়ার প্রোগ্রামটা শুরু হয়েছিল, অনেকে হয়তো জানে না, সেটা নিউক্লিয়ার প্রলিফারেশন হয়েছিল পাকিস্তান থেকে। আচ্ছা। আর পাকিস্তানের একিউ খান, হু ওয়াজ দ্য পাকিস্তানি সায়েন্টিস্ট, he was actually a metallurgist working in the German, one of the German power plant, nuclear power plant. তারপর ব্রিটেনেও সে পাওয়ার প্ল্যান্টে কাজ করেছে। সেখান থেকে সেই নিউক্লিয়ার এনরিচমেন্টের, এই যে ইউরেনিয়াম এনরিচমেন্টের যে ফর্মুলা, সে চুরি করে নিয়ে এসেছিল একিউ খান। একিউ খান আবার এই ফর্মুলাগুলোকে প্রলিফারেট করলো ইরানকে আর নর্থ কোরিয়াকে। একিউ খান ওয়াজ পুট ইন দি জেল ফর 10 to 12 years in Pakistan itself. তা এইটা একটা লিঙ্ক। আর শুধু তাই না, যখনই ভারতের সঙ্গে পাকিস্তানের কিছু একটা খটপট হয়েছে, ইরান কিন্তু ভারতকে সাপোর্ট করেনি, ইরান কিন্তু পাকিস্তানকেই সাপোর্ট করেছে। তো সেখানে শুধু তাই না, পাকিস্তান এখন এমন বিপদে পড়ে গেছে, আফগান তালিবান তাদের ওপর যেভাবে মারছে, তারপর পাকিস্তানি এয়ারফোর্স গিয়ে 400 আফগান তালিবানকে স্ট্রাইক করে মারলো। তার জন্য কিন্তু আফগান তালিবান একেবারে ফুললি প্রিপেয়ার্ড হচ্ছে কিভাবে একটা ম্যাসিভ স্ট্রাইক করে পাকিস্তানকে শেষ করে দেবে। তা এই দুটো ইস্যু নিয়ে আসিফ মুনির গেছে চায়নাতে। চায়নাতে গিয়ে চায়নার সঙ্গে ডিসকাস করে যেটা আমরা জানতে পেরেছি, একটা আউটলাইন, চাইনিজরা একটা আউটলাইন দিয়েছে যে দেখো, সব থেকে প্রথমে আমরা চাই সিজেশন অফ অল হোস্টালিটিস, যত ধরনের হোস্টালিটিস আছে বিটুইন ইরান, আমেরিকা, তারপর ইসরায়েল, দ্যাট মাস্ট স্টপ ইমিডিয়েটলি। সেকেন্ড বলছে যে আফটার স্টপিং দি হোস্টালিটিস, সিট ফর দি কনফারেন্স টেবল ফর সর্টিং আউট দি প্রবলেম। সেকেন্ড। থার্ড বলছে যে এরকম একটা ডিসিশন নিতে হবে যে কোনো সিভিলিয়ান টার্গেট, যেমন যেমন পাওয়ার প্লান্ট, সিভিলিয়ান পাওয়ার প্লান্ট, ডিসেলিনেশন প্লান্টগুলো, জলকে যেগুলো ইয়ে করে সেলিনেট করে ড্রিঙ্কিং বানাচ্ছে, এই সমস্ত স্কুল, কলেজ, এই সমস্ত জায়গায় স্ট্রাইক করতে পারবে না। আর ফিফথ হচ্ছে যে স্টেট অফ হরমুজকে সেফ করতে হবে, স্টেট অফ হরমুজকে ওপেন করতে হবে ফর কমার্শিয়াল শিপস অফ অল কান্ট্রিজ টু পাস থ্রু। এই পাঁচটা ইস্যু নিয়ে চাইনিজ আর আসিফ মুনিরের মধ্যে ডিসকাশন হয়েছে যে এই ইস্যুগুলো যদি দুটো দেশে মেনে নেয় তাহলে চাইনিজ আর ইন্টারেস্টেড। কিন্তু চাইনিজদের খুব বড় ইন্টারেস্ট হচ্ছে খার্গ আইল্যান্ড। একদম। দেখো, তার থেকেও বড় কেসের ওই মাটির নিচে, জলের নিচে থাকা পাইপলাইনগুলো, যেখান দিয়ে সোজা তেল চায়নায় পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, ওটা তো আছেই, কিন্তু খার্গ আইল্যান্ডে চাইনিজদের যে বড় বড় অয়েল ট্যাঙ্কারগুলো আছে, সেগুলো লোড হয়, আনলোড হয়। তার মানে চায়নার অলমোস্ট 20-25% পাওয়ার বা এনার্জি রিকোয়ারমেন্ট ওই খার্গ আইল্যান্ড থেকে চায়নাতে যায়। তারপর চাবাহার, ও যার ফলে ওই চাবাহার, যার ফলে আমেরিকার অলসো ইতস্তত পড়ে যে খার্গ আইল্যান্ডে যদি আমরা হিট করি, we will be hitting Chinese indirectly. You will be surprised, Chinese submarines are already in Persian Gulf. Persian Gulf is not a small, the narrowest part is only 34 kilometers, Strait of Hormuz. কিন্তু বাকি Persian Gulf is 300 to 400 miles. এটা মিনি সমুদ্র। সেখানে তুমি 2, 3, 4 সাবমেরিন ইজিলি লুকিয়ে রেখে মনিটর করতে পারো সেখানে কি হচ্ছে, খার্গ আইল্যান্ডে কীভাবে আমেরিকানরা অ্যাটাক করবে বা কিভাবে তারা স্ট্রেট অফ হরমুজে অ্যাটাক করবে। তো চাইনিজ আর অলরেডি দেয়ার, তো এর মধ্যে কোনো ডাউট নেই। তো সেখানে এই যে পাকিস্তান চায়নাকে, মানে এটা কি জল মাপতে আসিম মুনিরকে পাঠিয়েছিলেন?
চায়নাতে মানে দেখো, পরিস্থিতির আজটা বুঝতে যে চায়নার মেন্টালিটিটা কি? এক্স্যাক্টলি, বিকজ চাইনিজ রিয়াকশন কি হবে, আচ্ছা ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, গিয়ে রিয়াকশন কি হবে যদি গ্রাউন্ডে ট্রুপস যায়, আমেরিকান ট্রুপস যায় ইরানে, আমেরিকান হোল ওয়ার্ল্ড ইজ ইন্টারেস্টেড কি হোয়াট উইল বি রিয়াকশন মেনলি অফ দি সুপার পাওয়ার লাইক রাশিয়া অ্যান্ড চায়না। এটা জানতে চায় চাইনিজদের মন বোঝার জন্যে। আসিম মুনির সেখানে গেছে, আসিম মুনির ইজ বিন ডিটেইলড বাই US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিজন ইজ ভেরি সিম্পল, বিজনেস। ট্রিলিয়ন, কত ট্রিলিয়ন ডলার বিজনেস ডিল ইজ অলরেডি বিন ডান বিটুইন ট্রাম্পস ফ্যামিলি অ্যান্ড পাকিস্তান। একটা ম্যাসিভ ট্রিলিয়ন ডলারের একটা রয়েছে, এবং তার সঙ্গে নূর খান এয়ারবেস। নূর খান তো আছেই, নূর খান তো রাইট ফ্রম দি বিগিনিং। দেখো, আমরা আবার ইতিহাসের মধ্যে চলে যাই, 1955-56 সাল থেকে পাকিস্তান ওয়াজ দি ফার্স্ট কান্ট্রি উইচ গেভ এ মিলিটারি বেস টু আমেরিকা। ওখান থেকে আমেরিকান এয়ারক্রাফট, স্পাইং এয়ারক্রাফট করতো, পেশাওয়ার থেকে ফ্লাই করে তারা দেন USSR, যে তখন তো রাশিয়া ছোট ছিল না, পুরো কমপ্লিট এই যত সোভিয়েত ইউনিয়নের ওপরে, চায়নার ওপরে স্পাইং করতো। বেস ওয়াজ ইন পাকিস্তান। সেটাকে ট্রান্সফার করে নূর খানে নিয়ে এসছে। নূর খান ইজ নাও এ হাইলি সফিস্টিকেটেড বেস অফ US, যেখান থেকে তারা রাশিয়া বা চায়না বা ইন্ডিয়া যে কোনো দেশে, অপারেশন সিন্দুরে ভারত অ্যাটাক করেছিল এবং তারপরই তো সিজফায়ারের পক্ষে ডোনাল্ড ট্রাম্প একেবারে ঝাঁপিয়ে পড়ল। একদম, নূর খান ইজ এ প্রপার আমেরিকান সার্ভেলেন্স, নট অনলি সার্ভেলেন্স বেস, ইফ রিকোয়ার্ড ইভেন দি নিউক্লিয়ার ওয়েপন উইচ আর উইথ দি পাকিস্তান, সেগুলো যদি রাশিয়ার এগেনস্টে বা চায়নার এগেনস্টে আমেরিকা ব্যবহার করতে চায়, তারা ওই পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করবে ফ্রম পাকিস্তান থেকে। So it is a very important issue for China, for America. Same with Pakistan. But Pakistan is doing for money. ঠিক, Exactly nothing. কিন্তু আবার যদি পাকিস্তান চায়না কাছাকাছি চলে আসে, তাহলে কি কোথাও গিয়ে ভারতের কাছে একটা বিপদ সংকেত হতে পারে? দেখো, আমরা কিন্তু অত্যন্ত ক্লোজলি সম্পূর্ণ অ্যাক্টিভিটিসগুলো কি হচ্ছে না হচ্ছে মনিটর করা হচ্ছে। তুমি অবাক হয়ে যাবে ইন্দিরা, গত 10 দিনে, এটা অনেকেই জানে না, আমাদের দিল্লিতে ক্যাবিনেট কমিটি ফর সিকিউরিটি, যে আমরা CCS বলি, সেখানে 3টে থেকে 4টে মিটিং করেছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইথ দি এন্টায়ার সিকিউরিটি টিম। তারা কি মিটিংয়ে কি হয়েছে না হয়েছে সেগুলো তো বলাই যায় না, কিন্তু আমরা খুব ক্লোজলি মনিটর করছি যে এই যে ইম্প্যাক্ট যেটা হচ্ছে এখন ইরানে বা পাকিস্তানে, তার সিকিউরিটি ইম্প্যাক্ট ভারতের ওপরে কতটা পড়বে, আর তার জন্য কিন্তু আমরা তৈরি।